আপনারা হয়তো কামাই করতে করে ঘুরে ঘুরে আসবেন তাই তো তসিবান জনক আলহামদুলিল্লাহ আরো আইবা তো আপনারা তো আউকে আপনারা 12টার ভিতরে সিন্নি বিশেষ 12টার ভিতরে কিটা সিন্নি কা নাই আল্লাহ যা দিতে দেব না তেল মধ্যে বয়ান করবা itu nama tile kum যায় না আসলে সে তো পিলে না আল্লাহ তাআলা নাম দিলাম السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان الذي من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وعلى آله وسلم أفضل الذكر لا إله إلا الله
كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ذكره طعامك غذائي روح مرحما مدئت لا مجروح لا إله
গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা শারীকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم ينقذل ولا الآن كما كان ولم ينقذل ولا الحمد لله গতকাল জামিয়া আশরাফিয়া ইসলামিয়া কর্তৃক পরিচালিত খানকায়ে আশিকিনে যিকরুল্লাহ এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মজলিসে বসে আছেন আমার বাবার বয়সী বৃদ্ধ মুরব্বিয়ানে আজম, যুবক ভাই, মাদ্রাসার তরফুল ইলম ছাত্র ভাইরা, আমার আদরের স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে এইরকম একটা যিকরুল্লাহ মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য ইমানের আওয়াজকে উচ্চ করে, মুসলমানের আওয়াজকে উচ্চ করে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত। দীর্ঘ কয়েক বছর আগে যখন এই মাদ্রাসার
ভিত্তিপ্রস্তর হয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বন্ধুবর মাওলানা হাফিজ নুরুল হুদা সাহেবের সাথে বন্ধুত্বের সম্পর্কের কারণে এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা শামসুল ইসলাম শরীফ সাহেবের সাথে সম্পর্কের কারণে দীর্ঘদিন আগে এই মাদ্রাসায় একবার এসেছিলাম। এসে যতটুকু দেখেছিলাম যে এই মাদ্রাসা শুধু ভিত্তিপ্রস্তর হয়েছে, মাদ্রাসার পিলারগুলো দাঁড়ানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক করে এগিয়ে এই মাদ্রাসাকে এই পর্যন্ত এনে পৌঁছিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য অত্যন্ত খুশি লাগতেছে যে একটা দ্বীনি মাদ্রাস আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম একটা মাদ্রাস তৈরি করার সুযোগ করে দিয়েছেন এলাকাবাসীর জন্য। এই মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা এলাকাবাসীর জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কি জন্য বললাম, যে এলাকার ভিতরে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ থাকে, যে জমিনের উপরে নির্মাণ হয়, যে এলাকার ভিতরে নির্মাণ হয়, এই এলাকার উপরে, এই এলাকার মানুষের উপরে, এই এলাকাবাসীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নাযিল হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিনরা বলেছেন যে এলাকাবাসীর, যে এলাকার ভিতরে মাদ্রাসা নবীর বাগান আছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাকে এমন ভাবে আবাদ করে দেন যে এই মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকা গ্রামগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুর্গতি, এমন ভাবে দারিদ্রতা দূর করে দেন যে এই মাদ্রাসাগুলো খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার ভিতরে অসংখ্য অগণিত বরকত ঢেলে দেন, যার কারণে এলাকা থেকে অভাব, অনটন, ফিতনা, ফাসাদ চিরই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার কারণে আপনারা খুশি না বেজার? খুশি। এই মাদ্রাসা থাকার কারণে তো আজকে এরকম একটা জিকরুল্লাহ মজলিস তৈরি হয়েছে, ঠিক কি না বলেন? ঠিক। আরেকটু জোরে বলেন, ঠিক কি না? ঠিক। যাই হোক, যেহেতু জিকরুল্লাহ মজলিস, এই জন্য আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ, মানবতার আলোর দিশারি, হেদায়েতের দিশারি, হেদায়েতের পথ প্রদর্শক, মানব সমাজের সংবিধান কুরআনুল কারীমের 114 সূরার ভিতরে সূরা আহজাব থেকে একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে ইখলাস ও রুহানিয়াতের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের নিয়তে, সহিহ নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক যেন আপনাদের জন্য ফায়দাকর, উপকারী কথাগুলা আমি ওদের জবান থেকে আল্লাহর কুদরতি সিস্টেমে বাহির করে দেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো। আল্লাহ তাআলার জিকির কম না বেশি? বেশি। আর একটু জোরে বলতে হবে, বেশি। আল্লাহ পাকের জিকির কম না বেশি? বেশি।
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিতেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। শুধু আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে জপলে হবে। কখন জপতে হবে? আল্লাহ তাআলা বলেন সকাল সন্ধ্যায় আল্লাহর নাম বেশি বেশি করে জপতে হবে। কখন? সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে জপতে হবে, জপন করতে হবে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলার নাম আছে? আছে। জানা থাকলে বলেন আল্লাহর নাম কতটি? 99টি। আল্লাহর নাম 99টি। কতটি? 99টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর 99টি নাম আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করে জানাই রেখেছেন, হে আমার উম্মতের দলেরা, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। যেই সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহর এই 99 নামকে মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাখালান জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। এই যে নুরানি মাদ্রাসাগুলো, এই নুরানি মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে আমাদের মাদ্রাসার হুজুর শিক্ষকরা অত্যন্ত কষ্টের সাথে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আপনাদের নাবালিক শিশুদেরকে, অল্প শিশুদেরকে আল্লাহর নাম একটা একটা করে আল্লাহর 99টা নাম মুখস্থ করা। ঠিক কিনা? আমাদের সমাজে এমন হাজারো মুসলমান আছে যারা আল্লাহর 99টা নাম আছে তাও জানে না, মুখস্থ করা তো দূরের কথা। ঠিক কিনা? কিন্তু এই নুরানি মাদ্রাসাগুলোর প্রথম শ্রেণীর ছাত্রকে যদি আপনি গান করাইয়া বলেন আল্লাহর 99টা নাম বলার জন্য, এক শ্বাসে আল্লাহর 99টা নাম বলেন। এমন আছে না নাই? আছে। শুধু তাই না রে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে আল্লাহ। এই আল্লাহ নামটা হলো আল্লাহ তাআলার ইসমে আযম। এই ইসমে আযম অন্যান্য নামের চাইতে সব চাইতে ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসমে আযমের জিকির যারা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহকে একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের জজবা যেরকম দেখতেছি শেষ পর্যন্ত এইভাবে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে যে আয়াতটা পড়লাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন। এখন দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার প্রচলন হলো, যদি কোনো মানুষকে কেউ কোনো কাজের আদেশ দেয় তাহলে তার পিছনে একটা ফায়দা থাকতে হয়। ঠিক কিনা? ফায়দা ছাড়া কোনো মানুষ কোনো কাজ করতে চায় না। আপনাকে যদি বলেন অমুক কাজটা করেন, এটার পিছনে কাজ করার পরে যদি আপনি টাকা না পান তাহলে কাজ করবেন না। কাজটা করার পরে যদি কোনো উপকার না হয় তাহলে এই কাজটা করতে চায় না মানুষ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আমার নাম বেশি বেশি করে
করো, স্মরণ করো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ পাকের নাম জপলে আল্লাহ কি দিবে, কি উপকার হবে? প্রশ্ন আসে কি না আসে না? আল্লাহ তাআলার নাম জপন করলে, জিকির করলে আপনার কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জবাব দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ইসমে আযম নামের জিকির করো তাহলে কি ফায়দা জানো? ফাযকুরুনি আযকুরুকুম। যদি বান্দা তুমি আমি আল্লাহর নাম স্মরণ করো, আমি আল্লাহ তোমার নাম স্মরণ করব। বান্দা যদি আল্লাহর নাম মনে মনে চুপি আল্লাহর নাম যখন করে স্মরণ করে, আল্লাহ তার নামটা চুপি স্মরণ করেন। বান্দা যদি কোনো মজলিসের ভিতরে কোনো দলবদ্ধ হইয়া আল্লাহর নামটা উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দলের চাইতে উত্তম দল ফেরেশতাদের মজলিসে যারা আলোচনা করে। ফায়দা পাইছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নাম জিকির করলে ফায়দা আছে না নাই? আছে। এক নম্বর কি ফায়দা? যে আল্লাহ তাআলা নাম যদি যখন করেন, আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ আপনার জিকির করবেন, ঠিক কি না? এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কিভাবে আমার জিকির করবেন? আমার আপনার নাম কি আল্লাহ যখন করবেন আমরা যেভাবে আল্লাহ 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 নাম জপন করি সেইভাবে কি আল্লাহ তাআলা আমাদের নাম জপন করবেন? বলে না না না, আল্লাহ তাআলা আমাদের নাম জপন করবেন না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। এই আয়াতে ফাযকুরুনির ব্যাখ্যায় লিখেছেন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যে তোমার নাম স্মরণ করবে রে বান্দা, কিভাবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে। বুঝতে পারছেন? এবার আল্লাহ স্মরণ করার অর্থ কি? আল্লাহ আমাদের নাম যে স্মরণ করবেন এই কথার অর্থ ব্যাখ্যা করছেন তো আপনারা? আল্লাহ বান্দার নাম যপন করার লাগে না, আমরা আল্লাহর নাম যপন করব। আল্লাহর 99টা নাম আছে, প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফজিলত আছে। আল্লাহর নাম এই 99 নামের ভিতরে যে কোনো নাম আপনি জিকির করতে পারেন, জপতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সবচাইতে মহব্বত, সবচাইতে মারিফত হাসিল হবে আল্লাহ জিকিরের দ্বারা। আল্লাহ জিকিরের দ্বারা আল্লাহর মারিফত লাভ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। এখন আমরা সমাজের মানুষ তো আল্লাহর জিকির করি না। আমরা এবার জিকির নিয়া পাগল না, পাগল সবাই এখন মোবাইলের পাগল, ঠিক কিনা? মোবাইল নিয়া 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা সময় ছেলে মেয়েরা, যুবক যুবতীরা টাচ মোবাইল হাতে নিয়ে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই সমস্ত সফটওয়্যার গুলোর ভিতরে ঢুকিয়া হাজার হাজার সময় নষ্ট করে, কিন্তু আল্লাহর নাম সারা দিনে একবার জপন করে না। আছে না নাই? আছে না নাই? আওয়াজ আসতে দিবেন না। মুসলমানদের আওয়াজ ইহুদি খ্রিস্টানদের জন্য, বেঈমানদের জন্য একটা সাইক্লোন। এই জন্য এই দেশের ভিতরে যত মুসলমানদের আওয়াজ যত উচ্চ হবে, যত বড় হবে, তত কাফির মুশরিকরা দূরে চলে যাবে। ইসলাম
করে দেখুন এই দেশ এই সিলেটের মাটি শাহজালাল শাহপুরানের মাটি আল্লাহ ওলি কুতুব আব্দালদের মাটি এই মাটির ভিতরে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঠিক কি না এক শাহজালালের তাকবীরের ধ্বনিতে গড় গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গেছে ঠিক কি না শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমন থেকে কয়েকজন বুজুর্গ পীর আউলিয়াদেরকে নিয়ে এই সিলেটের জমিনে আগমন করছেন আর জানামাজ বিছাইয়া সুরমানগর বাড়ি দিয়া শাহজালাল দরগায় উপস্থিত হয়ে গর্গবিন্দের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন শুধু নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে গর্গবিন্দের মতো অপশক্তি ধ্বংস হয়ে গেছে ঠিক কি না এই জন্য মুসলমানের আওয়াজ হতে হবে উচ্চ মুসলমানদের আওয়াজ উচ্চ হবে কেমন হবে উচ্চ হবে ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর জিকিরে মন মানুষ করে না অযথা সময় নষ্ট করে আল্লাহর জিকিরে সময় ব্যয় করতে হবে আল্লাহর জিকিরে যদি আপনি সময়টা পার করেন ব্যয় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন জিকির আল্লাহর জিকির জিকিরের কিছু শব্দ আছে যেই শব্দগুলো আপনারা আমার সবার জানা এক নম্বর তাসবিহ সুবহানাল্লাহ এক নম্বর তাসবিহ নাম হলো কি সুবহানাল্লাহ দুই নম্বর তাকবীর আল্লাহু আকবার তিন নম্বর তাহমিদ আলহামদুলিল্লাহ চতুর্থ নম্বর তাহলিল আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে শব্দগুলো কালিমাগুলো আপনাদের সামনে বললাম এই শব্দগুলো দ্বারা এই কালিমাগুলোর মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে থাকি অনেক উলামায়ে কেরাম ভিন্ন লাইনের উলামায়ে কেরাম অনেক বক্তব্যের ভিতরে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চার শব্দের বাইরে কোনো শব্দ দ্বারা জিকির করা যাবে না আমি বলতে চাই যারা বলে আল্লাহ জিকিরের চার শব্দ ব্যতীত আল্লাহর জিকির হয় না আমি বলবো ওই উলামায়ে কেরাম আপনি জিকিরের ব্যাখ্যা এখনো জানেন নাই পুরোপুরি এখনো আপনি জিকির সম্পর্কে অবগত হন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন দলিল হলো কোরআনের আয়াত ওয়ালা যিকরুল্লাহি আকবার আসেনি কোরআন শরীফ ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় ইবাদত নামাজকে বুঝিয়েছেন নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ বলবেন নামাজ কিভাবে জিকির হয় নামাজের ভিতরে আমরা সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি কি পড়ি না রব্বানা লাকাল হামদ পড়ি কি পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি কি পড়ি না এগুলোর ভিতরে আল্লাহর নামের জিকির আছে না নাই আছে এইজন্য যারা বলে এই চার শব্দ ব্যতীত আল্লাহর নামের জিকির হয় না আমি বলি তুমি আল্লাহর জিকির সম্পর্কে ভালো করে জ্ঞান লাভ করো না হাদিসের কিতাবগুলো তাফসীরের কিতাবগুলো তুমি ভালো করে মুতাআলা করো অধ্যয়ন করে মাঠে ময়দানে বয়ান করো এইভাবে চার শব্দ ছাড়া আল্লাহর নামের জিকির হবে না বাইরে হবে না এই কথা বলে আম জনতাকে মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করিয়া দিল আল্লাহর নামের জিকির সুবহানাল্লাহ আল্লাহর একটা
আপনি হাদিসের কিতাবে আছে তিরমিজি শরীফের riwayat আল্লাহর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিয়েছেন রে উম্মতেরা এই আমলটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই বান্দার গুনাহ পাহাড় সমতুল্য হয়, সাগরের ফেনা সমতুল্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দির গুনাহ মাফ করে দিবে। আমরা সবাই জানি এই তাসবিহটার নাম তাসবিহ বাতিনি, তাসবিহ বাতিনি। অন্য রাওয়ায়াতে আছে এই তাকবীরগুলা যখন কোন মানুষ প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রতিদিন সকালে অর্থাৎ বাদাল ফজর 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার তদ্রুপভাবে এশার নামাজের পরে যদি আল্লাহু আকবার 10 বার আলহামদুলিল্লাহ 10 বার সুবহানাল্লাহ 10 বার করে পড়ে আল্লাহর নবী বলেন ওই বান্দার নেক আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা জান্নাতে তার মর্যাদা বাড়ায় দিবেন। আর ওই দিন শয়তানের যত ওয়াসওয়াসা আছে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। রাজি আছেন তো? এই জিকিরগুলো কয়বার বলছি? অল্প সময় 5 মিনিটের দরকার নাই, অল্প সময়ের ভিতরে পড়া যায়। ফজরের পরে 10 বার, ফজরের পরে আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহ 10 বার, মোট কয়বার? 30 বার। 30 বার পড়তে 5 মিনিটের প্রয়োজন নাই, 2 মিনিটে পড়া যায় রে ভাই। এই জন্য আমলটা করবেন। তদ্রুপভাবে আবার বাদাল এশা নামাজের পর যখন আপনি নামাজ শেষ করে বিতিরের নফল শেষ করে বসবেন তখন আল্লাহু আকবার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, এই 10 বার 30 বারের তাসবিহটা যদি আপনি আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে আমলে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মিটায়া দিবেন, 10টা দরজা জান্নাতে বুলন্দ করে দিবেন। শুধু তাই না, ওই দিন শয়তানের ওয়াসওয়াসা অনিষ্ট থেকে বেঁচে থাকবে। আল্লাহর জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বুজুর্গরা কিভাবে জিকির করতেন তাদের ইতিহাস যদি বলা শুরু করি তাহলে তো অনেক সময়ের দরকার। যাই হোক, আমি আল্লাহর জিকির কোরআনের ভিতরে নির্দেশ আছে আল্লাহর জিকির বেশি বেশি করে করো। কম করে না বেশি করে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম কার? আল্লাহর নাম কি একটু সুন্দর করে বলেন আল্লাহ। আর একটু সুন্দর করে বলেন আল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহ। ভাই, মানুষের কাপড়ে ময়লা লাগে, লোহার ভিতরে জং পড়ে, ওই লোহার জং দূর করার জন্য কামান লোহাকে আগুনে পুড়ায়। আমরা কাপড়ের ময়লা দূর করার জন্য সাবান, ডিটারজেন্ট, পাউডার দূর করে ব্যবহার করি। কিন্তু মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 অন্তরের ভিতরে একটা ময়লা পড়ে, একটা দাগ পড়ে। এই ময়লাটা কিভাবে দূর করবেন? আল্লাহর নবী বলেন ওই অন্তরের ময়লা দূর করার জন্য ডিটারজেন্ট পাউডার হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে অন্তর পরিষ্কার হয়, আল্লাহ কলবের ভিতরে নূর দান করে দেন।
চমকাইতে থাকে। আল্লাহর জিকির করতে 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 বান্দার অন্তরটা একবারে মনোজ্ঞ হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। তখন বান্দা দুনিয়ার জমিনে বসিয়া আরশে আজিমের দিকে যখন দৃষ্টিপাত করে, তখন দুনিয়ায় বসিয়া আরশে আজিম পর্যন্ত বান্দা দেখতে পায়। শুধু তাই না রে বাবা, এই আল্লাহর জিকিরের দ্বারা কিতাবের ভিতরে জিকিরের 100 ফায়দার কথা লিখছেন। তার মধ্যে একটা ফায়দা হলো এই জিকির করার দ্বারা শয়তানের কোমর ভেঙে যায়। শয়তানের যত অপশক্তি আছে এই অপশক্তিটা তার দুর্বল হয়ে যায়। এই জিকিরের দ্বারা মানুষের চেহারার নূর আলোকিত করে। এই জিকিরের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়। জিকিরের দ্বারা মানুষের অভাব অনটন দূর হয়। জিকিরের দ্বারা আল্লাহর মারিফত পাওয়া যায়। জিকিরের দ্বারা আল্লাহর নিকটতা লাভ করা যায়। এই জিকিরের দ্বারা মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে। সবচেয়ে বড় এক উপকার যেটা, সেটা হলো মউতের সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের মউতের সময় কালিমা নসিব হয়ে যায়, তাহলে তার কোনো চিন্তার কারণ আছে? সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরো অনেক ফায়দা আছে, সবগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। যাই হোক, আল্লাহর জিকির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করতে হবে। হাদিসের ভিতরে আছে এমন ভাবে তোমরা জিকির করো, উযকুর যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন, যে এমন ভাবে তোমরা আল্লাহর জিকির করো, জিকির করতে 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 দেখতেওয়ালা মানুষ যেন তোমাকে পাগল বলে। এমন ভাবে আল্লাহর জিকির করো যে মানুষ দেখলে তোমার পাগল মনে করে। যদিও এই হাদিসটার রাবি দুর্বল হাদিস, কিন্তু এর উপর আমল করতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই পাগলামি কাগলামির দ্বারা অনেক আবার দলিল বানায় আনে। কি দলিল বানায় আনে? যে এইরকম জিকির নিয়ে লাফালাফি, জিকির নিয়ে নাচানাচি করা, গান বাজনা, দুলতপি জিকিরের সাথে এড করে বাজানো হয়, ওইগুলাকে মানুষ বুঝে নেয়। আসলে এই হাদিসের মতলব এইটা নয়। হাদিসের উদ্দেশ্য হলো এমন ভাবে তুমি আল্লাহর জিকির করো যে জিকির করতে 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 এক পর্যায়ে তুমি আল্লাহর হানাফিল্লাহ হইয়া আল্লাহর মারিফতের সাগরে এমন ভাবে ডুব দিবা যে জিকির করতে করতে এতদিন বান্দা দুনিয়া থেকে জান্নাত দেখতে দেখতে পায়। জান্নাত দেখতে 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 এমন এক পর্যায়ে বান্দার হয় যে সে আল্লাহ স্বয়ং দেখতে পায়। সুবহানাল্লাহ। এই তরফ দিয়া মুরাকাবার দৃষ্টিতে আসমানের দিকে যখন তাকায়, তখন আল্লাহর মারিফতের দিদার হয়। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। পটিয়াদিনী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ফজলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের ঘটনা, উনি যখন মরাদুল মউতে ছিলেন, একেবারে অন্তিম সময় নিকটে, তখন মুফতি ফজলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একেবারে অসুস্থ, এত বেশি অসুস্থ যে আর উনি আর বাঁচবেন না, এমন অবস্থা। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের খোঁজ করা হয়েছে, ডাক্তারকে আনা হয়েছে। ডাক্তার আনার পর ডাক্তার তার পরীক্ষামূলক যন্ত্রটা মুফতি ফজলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সিনার ভিতরে লাগিয়েছে। লাগানোর সাথে সাথে ওই ডাক্তার একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মুফতি ফজলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বুকের ভিতরে ডাক্তার তার পরীক্ষামূলক যন্ত্রটা লাগাইছে, সাথে সাথে ডাক্তার একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বসে আসার পর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই, তুমি কেন মুফতি সাহেবের সিনার ভিতরে তোমার পরীক্ষামূলক যন্ত্রটা লাগানোর পর তুমি কেন চিৎকার মারি জমিনে পড়ে গেলা? এবার ডাক্তার বলে, আমি যে তার বুকের ভিতরে যে পরীক্ষামূলক যন্ত্রটা লাগাইছি, কয়েক হাজার মানুষ জমা হইয়া, 1500 মানুষ জমা হইয়া একসাথে আল্লাহর জিকির করলে যেমন একটা আওয়াজ, ঠিক তদ্রুপভাবে মুফতি ফজলুল্লাহ সিনার ভিতর থেকে এমন একটা আওয়াজ পাইছি। এই আওয়াজ পাওয়ার কারণে আমার সেন্স কাজ করে নাই, আমি ওই সেন্সিয়ার হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।
আল্লাহর কুতুব এত বেশি জিকির করতেন যে মরজুল মউতে মউত অন্তিম সময়ে নিকটে, এমন সময় জবান লড়ে না, জিহ্বা লড়ে না, ঠোঁট লড়ে না, চোখ লড়ে না, শুধু শ্বাস আসে আর যায়। এমন সময় তার সিনার ভিতরে হাজার হাজার মানুষের ধ্বনিতে আল্লাহর জিকির চলতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিকির কার জিকির? আরে খুঁজে বলেন কার জিকির করব? না বাবার জিকির? বাবার জিকির না আল্লাহর জিকির? আল্লাহর জিকির। কোন বাবার জিকির চলবে না। আজ আমাদের সমাজে অনেক বাবার নামে জিকির শুরু হয়ে গেছে, ঠিক কি না? বসেন বসেন বৈশা যান, আরেক বাবা, মালিক বাবা, কুতুব বাবা, পিরোই বাবা, হুজুর বাবা, এরকম আছে না নাই? কোন বাবার নামে জিকির চলবে? কোন বাবার নামে জিকির চলবে? জিকির চলবে একমাত্র কার? জিকির চলবে একমাত্র আল্লাহর নামের জিকির। আর কোন বাবা পীর মুরিদের নামে জিকির যদি করে কোন পীর বলে, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে এই পীর ভণ্ড। এই জন্য আল্লাহর নামে জিকির করবেন বাবা ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই অল্প দু চারটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আরেকটা আমল বলে যাই, আল্লাহ নবীজি বলেছেন হাদিসের ভিতরে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আছে যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ কোনটি? আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো তিনটি। কয়টি? এক নম্বর হলো কালবুন শাকিরুন, তৃপ্ত পরিতৃপ্ত আত্মা। কালবুন শাকিরুন, পরিতৃপ্ত আত্মা, অর্থাৎ অল্পে তুষ্টি মন, অল্পে তুষ্টি মন। দুই নম্বর হলো এক নম্বর কালবুন শাকিরুন, দুই নম্বর লিসান, জিহ্বা। ওই জিহ্বা যে জিহ্বা দ্বারা সর্বদা আল্লাহর শুকর গুজার করে মানুষ, আল্লাহর নাম জপে। তিন নম্বর ইমরাতুন তাউকিউর রাজুলি আলা ইমরাতি, এমন মহিলা, এমন স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের পরে চলতে সহযোগিতা করে। এই তিনটা কাজ হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি। এই জন্য সবসময় অল্পতুষ্ট থাকবেন, জিকির জবান দ্বারা আল্লাহর জিকির করবেন, আর এমন স্ত্রী করে আনবেন যে স্ত্রী আপনাকে দিনের পরে চলতে সহযোগিতা করে। আরেকটা আমল, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। দুটো এটাকে ইস্তিগফার বলা হয়েছে, তাওবা বলা হয়েছে, কিন্তু এটা জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্য এই জিকির, এই জিকিরটা আপনারা সবাই করবেন। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার বন্ধুকে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।